ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 26শে রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 20 নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা দীর্ঘ সময় ধরে প্রতি রবিবারে চলে আসছে নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে সর্বশেষ পর্ব নম্বর 108। এতে দুটো বিষয় রয়েছে, যা হচ্ছে প্রথম বিষয় আল্লাহর ওয়ালিকে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাহায্য প্রাপ্ত দল কোনটি। আল্লাহর ওয়ালি এবং সাহায্য প্রাপ্ত দল বা নাজাত প্রাপ্ত দল। সাহায্য প্রাপ্ত দল তাইফা মানসুরা, যা হাদিসে এসেছে, আর নাজাত প্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া। এই দলটি কোনটি বা কোন দল, এই দুটো বিষয় আল্লাহর ওয়ালিকে প্রথম আলোচনা করব। কাদেরকে আল্লাহর ওয়ালি আপনি বিশ্বাস করবেন এবং তাদেরকে আল্লাহর ওয়ালি মনে করবেন, আল্লাহর ওয়ালির বৈশিষ্ট্য কি, আর কারা শয়তানের ওয়ালি, কারা হচ্ছে আউলিয়াউর রহমান, কারা হচ্ছে আউলিয়াউশ শয়তান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মুসলিম সমাজেই শিরক বিদআতের ছড়াছড়ি, আর যার ফলে অধিকাংশ মুসলিম সমাজ এই সুফি ইজমের বিদআতে গুমরাহিতে ডুবে থাকার কারণে যারা আল্লাহর ওলি নয় তাদেরকে আল্লাহর ওলি মনে করে, যারা সত্যিকার আল্লাহর ওলি নয় আহলে বিদআত, যারা অন্যের ওলি, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আর সত্যিকার যারা আল্লাহর ওলি তাদের সম্পর্কে তাদের কোন রকমের এইরকম না বিশ্বাস আছে, না তাদের সম্পর্কে এমন কোন আলোচনা আছে যে এরাই হচ্ছে সত্যিকার আল্লাহর ওলি। তা আসলে যারা আল্লাহর ওলি তারা এই বিদআতপন্থীদের কাছে ছাঁটাই হয়ে গেছে, ওদের কাছে আল্লাহর ওলি না, কখনো তাদের জবানে শুনতে পাবেন না। একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী তারাই জানে, কারণ তারা কোরআন সুন্নাহর অনুসরণ করে, দলিল ভিত্তিক কথা বলে এবং বিশ্বাস করে, আমল করে, যার ফলে সত্যিকার আল্লাহর ওলি কারা, একমাত্র কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী, মানহাজে সালাফে নির্ভেজাল অনুসারী যারা, তারাই সত্যিকার আকীদা রাখে। আল্লাহর ওলি অবশ্যই আছেন, কিন্তু কারা, এই ক্ষেত্রে অধিকাংশ মুসলিম বিভ্রান্তির শিকার। তো দেখা যাক লেখক ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ কি বলছেন। মানহুম আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি কারা। বলছেন যে হুম কুল্লু মান আমানা বিল্লাহি ওয়াত্তাকাহু ওয়াত্তাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওয়াত্তাবা রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আপনারা দুটি বৈশিষ্ট্য শুনেছেন, যদিও দুটি বৈশিষ্ট্যের ভিতরেই তৃতীয়টি চলে আসছে, কিন্তু বিশেষ করে এখানে তৃতীয়টিও তিনি উল্লেখ করেছেন। আর তার দলিল হিসাবে একটি আয়াত নিয়েছেন, যা আমরা সবসময় পাঠ করি এবং আমরা আলোচনাতে যারা কোরআন সুন্নাহর আলোচনা করি, তাওহীদ সুন্নাহ ভিত্তিক আলোচনা করি, সেই আয়াত পেশ করে থাকি সুন্নতের গুরুত্বের ক্ষেত্রে এবং বিদআত থেকে সতর্ক সাবধান করার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার ক্ষেত্রে। সেই আয়াতটিও এখানে নিয়ে এসেছেন লেখক রাহমাতুল্লাহি আলাইহি। তো বলছেন যে আল্লাহর ওলি হচ্ছে ওরা যারা আমানা বিল্লাহ, এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি তারা
ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমানের সংক্ষেপে ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠাকারী। তাওহীদের যে তিনটি দিক রয়েছে, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদ প্রতিষ্ঠা করে। তাওহীদে ভেজাল নেই। তাওহীদে ভেজাল কি? তাওহীদের এক ভেজাল হচ্ছে শিরক, তাওহীদে আরেক ভেজাল হচ্ছে কুফর, তাওহীদে আরেক ভেজাল হচ্ছে নেফাক, কপটতা। যেই তাওহীদে মুনাফিকের সংমিশ্রণ নেই, যেই তাওহীদের দাবিতে শিরকের সংমিশ্রণ নেই, যে তাওহীদের দাবিতে ইসলাম পরিপন্থী কুফরি আকীদা বিশ্বাস নেই, তাহলে যারা শিরকি আকীদা রাখে, ধর্মকর্ম করে কিন্তু শিরকি ধর্ম পালন করে, মাজার পূজার ধর্ম পালন করে, পীর পূজার ধর্ম পালন করে, তারা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। এতেই তারা ছাঁটাই হয়ে গেল। যারা নাস্তিক, বেদিন, ইসলাম দ্রোহী, তারা কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। যারা বাহ্যিক মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু আসলে অন্তরে ঈমান ইসলাম নেই, মুনাফিক, কপট মুসলিম সমাজের, তারা আল্লাহর ওলি নয়। এসব হচ্ছে শয়তানের ওলি। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমানদার, এমন ঈমান যাতে ঈমানের পরিপন্থী কিছু নেই। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তাকাহু, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত ভালো কাজ করা, ফরজ ওয়াজিব বিশেষ করে, আর আল্লাহর ভয়ে সমস্ত হারাম নাজায়েজ কথা কাজ থেকে বেঁচে থাকে। তাকওয়া, যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে আপনি কাবিরা গুনাহ দেখছেন না, আর যদি হয়ে যায় তো তওবা করে ফিরে আসে, তাহলে তার জন্য আল্লাহর ওলায়াত রয়েছে। যদি ফরজ ওয়াজিব কখনো ঘাটতি হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করে ফিরে আসবে। অহরহ ফরজ ছাড়ছে, হারাম কাজ করছে, তওবা করে না, অথবা তওবার তার কাছে কোনো গুরুত্ব নেই, আল্লাহর ওলি হতে পারে না, মুত্তাকি হবে। দুই নম্বর বৈশিষ্ট্য, গুনাহ থেকে বেঁচে থাকার গুণ তার মধ্যে আছে, বেঁচে থাকার চেষ্টা আছে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তাবা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, নির্ভেজাল নিঃশর্ত অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কাউকে রাখেন না। যদি কোরআন এবং হাদিসের কথা বলা হয় তো অন্য কারো, কোনো ইমামের, কোনো বুজুর্গের, কোনো পীর মাশায়েখের কারো দোহাই দেয় না। মযহাবে আমার কি আছে, আমাদের মুরব্বীরা কি বলেছেন, আমাদের হুজুররা কি বলেছেন, কখন আল্লাহর ওলি হতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসারী তারা নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ইত্তেবা অনুসরণ করে, তৃতীয় শর্ত এটি। এই তিনটি শর্ত মনে রাখবেন আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে তার যেন খাস ওলায়াত দান করে। ওলায়াত দুই রকম, আল্লাহর বন্ধুত্ব বা আল্লাহর ওলি হওয়া দুই রকম, একটা হচ্ছে ওলায়াতে আম্মা, একটা ওলায়াতে খাসা। সাধারণ বন্ধুত্ব যা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য রয়েছে, যেই ব্যক্তি ইসলাম ভঙ্গ করে না, মুমিন মুসলিম, সে আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আর ওলায়াতে খাসা হচ্ছে যে উচ্চ স্তরের মুমিন মুমিনাত, যাদের ঈমান ইসলাম উচ্চ মানের, তারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, অনেক বেশি তাদের সুন্নত নফল ইবাদত বন্দেগী রয়েছে, আমল আখলাক রয়েছে, আর তারপরে অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকে। ওলায়াতে খাসা, খাস বলি, আম্বিয়া রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, যারা মুসলিহিন, শুধু সালেহিন না, মুসলিহিন হচ্ছে আল্লাহর খাস ওলি। তো এখন দলিলগুলি দেখুন, কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যে কথাগুলি বললেন যে তিনটি বৈশিষ্ট্য আল্লাহর ওলির, তার দলিল নিয়ে এসেছেন। বলছেন কাল আল্লাহ, তার মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, তাদের ভয় নেই। কথাটি ভালো করে মনে রাখুন। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, আল্লাহর যারা ওলি হতে পারবে হয়েছে তাদের কোনো ভয় নেই। এই কথা বলা হয়নি কিন্তু যে যারা আল্লাহর ওলিদের মহব্বতের দাবি করে, শুধু আল্লাহর ওলিদের অতি ভক্তি করে, আল্লাহর ওলিদেরকে সেজদা করে, আল্লাহর ওলিদেরকে ক্ষেত্রে অতিরঞ্জন করে, তাদের কবরকে মাজার বানিয়ে সেগুলিতে সেজদা করে, তাদের ভয় নেই, কথা বলা হয়নি।
বরং যারা আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে পারবে, ইলায়াত হাসিল করতে পারবে, তাদের কোনো ভয় নেই। ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, কখনো তাদের চিন্তা হবে না। না মরণের পূর্ব মুহূর্তে তাদের চিন্তা, না মরণের পরে চিন্তা, না কবরের জীবনে বারজাখী জীবনে চিন্তা, না হাসরের মাঠে চিন্তা, না সেই পুল পার হওয়ার সময় চিন্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে হাউজে কাউসারে পানি পাবো কিনা, শাফাআত পাবো কিনা, কোনো চিন্তা নেই। তারপরে যাদেরকে দুনিয়ায় ছেড়ে গেল, অনেক সময় চলে যাচ্ছেন, কচি কাঁচা ছেলে মেয়েরা রয়েছে, স্ত্রী, হ্যাঁ, অল্প বয়সে রয়েছে, এখন এমন হয়নি যে আপনার স্ত্রী আপনার পরিবার দেখাশোনা করার জন্য ছেলে বড় আছে বা কেউ আছে, আপনার কেউ সহযোগী আছে, এই অবস্থায় চলে গেলে অনেকে পেরেশান হয়। ওয়ালাহুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, সামনের দিকে যাচ্ছে ওইদিকে কোনো ভয় নেই, আর যা কিছু ছেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ দেখে নেবেন, আল্লাহ হেফাজত করবেন। জি, সূরা ইউনূস আয়াত নম্বর ৬২। তো আল্লাহর ওয়ালিদের সম্পর্কে বলার পরে এখন বৈশিষ্ট্য বলছেন তারপরের আয়াতে ৬৩-তে, সুম্মা বায়্যানাহুম, এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। দুটো বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছে তিনটের ভিতরে, যে তিনটে আলোচনা শুরুতে করলাম। আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ওয়ালি যারা ঈমানদার হবে, ঈমান পরিপন্থী তাদের মাঝে কিছু থাকবে না। আর ঈমান তাওহীদ প্রতিষ্ঠার নাম, পুরোপুরি তাওহীদ প্রতিষ্ঠার নাম হচ্ছে ঈমান। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা গুনাহ থেকে বাঁচত, তারা পাপাচার থেকে বাঁচার চেষ্টা করত। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি ছিল, সংযত ছিল। এই দুটো বৈশিষ্ট্যের দলিল তাহলে হয়ে গেল। মহান আল্লাহ আরো বলেছেন, বেশ কিছু আয়াত আরো নিয়ে এসেছেন, বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু। তাহলে আল্লাহ হচ্ছেন ওলি কার? মুমিনদের। তাহলে মুমিন হইতে হবে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আসেন ইলান নূর, জ্যোতির দিকে। যুলুমাত বহু বচন আল্লাহ বলেছেন, কারণ গোমরাহির রাস্তা অনেক আছে, ভ্রান্ত মতবাদ, মানব রচিত মতবাদ, শিরকি ধর্মকর্ম, কুফরি ধর্মকর্ম অনেক আছে, কিন্তু হক হচ্ছে একটি, এজন্য নূর এক বচন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলে আনোয়ার, মিনাজ যুলুমাতি ইলাল আনওয়ার, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, হিদায়াতের পথ, জান্নাতের পথ একমাত্র ইসলাম, সেটি হচ্ছে নূর। আর তার আসমানি সিলেবাস হচ্ছে আল কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধুরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তাগুত। যারা কাফের তাদের ওলি আছে, কিন্তু তাগুত। ইউখরিজুনাহা মিনান নূর ইলা যুলুমাত, তাগুত এখানে শয়তান, ইবলিস শয়তান তাদেরকে পাপের জন্য পরিচিত করে, ফরজ ওয়াজিব ছাড়ার জন্য পরিচিত করে, তাদের দ্বারা অন্যায় করায়, আর তাদেরকে আলো থেকে, জ্যোতি থেকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। তাওহীদ থেকে শিরকের দিকে চলে গেল, সুন্নাত থেকে বেদাতের দিকে চলে গেল, ইসলামের পাবন্দি থেকে বেদিন বিধর্মিতার দিকে, নাস্তিকতার দিকে চলে গেল। এইভাবে সূরা বাকারা আয়াত নম্বর 257, তৃতীয় আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের ওলি, বন্ধু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের ওলি বন্ধু হচ্ছে প্রত্যেক মুমিন মুসলিম। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম হচ্ছে অন্য মুমিনদের জন্য ওলি, বন্ধু। আল্লাযীনা ইউকিমুন, এমন মুমিন যারা সালাত কায়েম করে, বেনামাজি নয়, তাহলে আল্লাহর ওলি। সালাত আদায় করে না 5 ওয়াক্ত, আল্লাহর ওলি না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফরজগুলি আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং তারা রুকুতে অবনত হয়। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন, ঈমানের খাতির ভালোবাসবে, জেনে রাখো তারাই হচ্ছে আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহুল গালিবুন, আর আল্লাহর দলই বিজয়ী হবে সবসময়, শেষ পরিণামে আল্লাহর দল বিজয়ী হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 55-56। তারপরে হাদিস নিয়ে এসেছেন একটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলা আবি ফুলানি, নিশ্চয়ই অমুক বংশের লোকেরা, আবু ফুলান, অমুক বংশের লোকেরা, লাইসু লি বিআউলিয়া, তারা আমার বন্ধু না, কারণ তারা
ঈমান নিয়ে আসেনি বা তারা মুনাফিক, তাদের সম্পর্কে বলেছেন ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, নিঃসন্দেহে আমার বন্ধুরা হচ্ছে যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপ মুক্ত থাকার চেষ্টা করে, তারা হচ্ছে আমার বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তার একটি উক্তি নিয়ে এসেছেন। তিনি বলছেন ওয়াকাল আল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি বলছেন ইদ্দা কওম মাহাব্বাতাল্লাহ, এক দল আল্লাহর মহব্বতের দাবিদার হবে। যেমন বেদাতপন্থীরা, তাদেরকে পরীক্ষা করা হয়েছে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের অনুসারী না বেদাতের অনুসারী? হ্যাঁ, সুন্নতের পাবন্দি করে না বিদাতি? নবীর তরিকার লোক না তারা ভ্রান্ত পথের পথিক? এর জন্য আল্লাহ একটি পরীক্ষার মাপকাঠি নির্ধারণ করেছেন। বলছেন ইদ্দা কওমুন মাহাব্বাতাল্লাহ, এক দল আল্লাহর ভালোবাসার দাবি করলো, ফামতাহানাহুমুল্লাহ বিহাযিল আয়াত, এই আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তো তাদের দাবি ঠিক আছে, হ্যাঁ, আর না হলে তাদের দাবি হচ্ছে দলিল বিহীন। কি আয়াত? সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। এটি হচ্ছে তৃতীয় যে শর্ত ওলি হওয়ার, তার দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হইতে হবে, অর্থাৎ আল্লাহর ওলিরা সুন্নতের অনুসারী হবে। বেদাতি কখন আল্লাহর ওলি হতে পারে না? বেদাতি যদি বেদাতের সাধারণ অনুসারী হয়, সে আল্লাহর ওলি হইতে পারে না। তাহলে যে বিদআতের প্রচার প্রসার করছে, যারা পীরতন্ত্রের গদি নিয়ে বসে আছে, যারা বিভিন্ন রকমের এই ধর্ম ব্যবসা করেছে, তারা কি করে আল্লাহর ওলি হতে পারে? অথচ তাদেরকে, এই সুফিদেরকে আল্লাহর ওলি মনে করা হচ্ছে। তো বলছেন যে মহান আল্লাহ আয়াত দিয়ে পরীক্ষা করলে, হে নবী বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি মানে তোমার আল্লাহর বন্ধু, তাহলে এর জন্য দলিল পেশ করো। দলিল হচ্ছে ইত্তিবাই রাসূল, ফাত্তাবিউনি, তাহলে হে নবী তাদেরকে বলো যে আমার তাহলে অনুসরণ করো, আমার পথের পথিক হও, আমার পেছনে পেছনে সাথে থেকে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তার ভিলায়াত, বন্ধুত্ব তোমাদেরকে দান করবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন ইযা রাআইতুম রাজুলা, কোন ব্যক্তিকে যদি দেখো ইয়ামশি আলাল মা, পানিতে সে হাঁটা চলা করছে, আও ইয়াতুইরু ফিল হাওয়া, অথবা আকাশ পথে সে উড়ছে, পাখির মতো উড়ছে, এরোপ্লেনের মতো উড়ছে কোন মানুষ, চোখের সামনে দেখছে। আজকাল যদি কেউ দেখে তো ভাবি যে নিঃসন্দেহে আল্লাহর ওলি, না হলে কি করে পানির ওপরে হাঁটছে, পানির ওপরে সে সালাত আদায় করছে, তারপরে আকাশ পথে সে উড়ছে, তাহলে আল্লাহর ওলি? কিন্তু আসলে কি আল্লাহর ওলি এর মাপকাঠি এই নয় যে আকাশ পথে উঠতে পারে, পানিতে হাঁটতে পারে, না। কি বলছেন? যদি দেখো কোনো ব্যক্তিকে আমশি আলাল মা, পানির ওপর সে চলছে, ফিল হাওয়া, হাওয়াতে সে উড়ছে, ফালা তুসাদ্দিকুহু, তাকে বিশ্বাস করিও না যে সে আল্লাহর ওলি, ওয়ালা তাগতারু বিহি, আর তার দ্বারা প্রতারিত হইও না, ধোঁকা খেয়েও না, হাত্তা তাআলামু, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, মুতাবাআতাহু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী, নবীর তরিকা আছে কিনা, তার ইবাদত বন্দেগী, হ্যাঁ, ইবাদতের তরিকা, তার 5 ওয়াক্ত সালাত নবীর তরিকা না বেদাতের তরিকায়, নাওয়াইতো দিয়ে সালাত আদায় করে, সম্মিলিত মুনাজাত করে, যায় নামাজের দোয়া পড়ে, সালাম ফিরে মাথায় কপালে হাত দেয়, আর তারপরে বেদাতি জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু জিকির করে, আল্লাহু আল্লাহর জিকির করায়, হু 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 জিকির করায়, 6 লতিফার জিকির করায়, ফাসান ফাসের জিকির করায়, আর কত রকমের আপনার ওজিফা পড়ে, সব বেদাতি ওজিফা। আর তারপরে এরা কি আল্লাহর ওলি মনে করছে? তো সুবহানাল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। যদি কোনো মানুষকে পানিতে হাঁটতে দেখো, হাওয়াতে উড়তে দেখো, তবুও বিশ্বাস করিও না যে তারা আল্লাহর ওলি, আর ধোঁকা খেও না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছে। যদি নবীর তরিকার লোক হয় তাহলে তারা আল্লাহর ওলি। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আল্লাহর ওলি, আইম্মায়ে মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, আরো যে ইমাম মুহাদ্দিসিন ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আর আইম্মায়ে কেরাম, বর্তমান যুগের শেখ বাজ, ইবনে উসাইমিন, আল্লামা আল-আলবানী রাহিমাহুমুল্লাহ, আরো বহু উলামায়ে কেরাম, তাদের নাম উল্লেখ করি আর না করি, যারা কোরআন সুন্নাহর অনুসারী, যাদের তাওহীদ ঠিক আছে, যাদের সুন্নাহ ঠিক আছে, তাকওয়া আপন জায়গায় ঠিক আছে,
তাহলে তারা হচ্ছে সত্যিকার আল্লাহর ওলি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই একটি বিষয় ছিল। আর দ্বিতীয় বিষয় সেটা বললাম যে সাহায্যপ্রাপ্ত দল কোনটি। বলছেন লেখক, মান হিয়া তায়েফা মান হিয়া তায়েফা আল্লাতী আনাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি আলাল হাক্কি যাহিরা লা ইয়াদুররুহু মান খালাফা হাত্তা ইয়াতি আমরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা। সেই দলটি, তায়েফা মানে হচ্ছে ক্ষুদ্র দল, তাহলে বোঝা গেল যেই দলটি হচ্ছে হকপন্থী, যে দলটি হচ্ছে জান্নাতি, যে দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত, সেই দলটির সংখ্যা স্বল্প থাকবে, সংখ্যাগরিষ্ঠ মানব জাতির পথভ্রষ্ট থাকবে। কোরআন সুন্নাহয় বহু দলিল রয়েছে। সেই ক্ষুদ্র দলটি কোনটি? যেই দলটিকে উদ্দেশ্য করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মূল্যবান বাণী দিয়ে। কি বলেছেন তিনি? বলেছেন লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি, সর্বদা আমার উম্মতের একটি ছোট্ট দল, আলাল হাক্কি যাহিরা, সত্যের ওপর, হকের ওপর বিজয়ী থাকবে, হকের ওপর বিজয়ী থাকবে। এই দলটি সম্পর্কে বলা হয়েছে মানসুরা, সাহায্যপ্রাপ্ত থাকবে। মানসুরিন, তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, কারণ তারা আল্লাহর দ্বীনের সাহায্য করেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ যে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তো এই দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত সবসময়। লা ইয়াদুররুহু মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে তাদের কোন রকমের ক্ষতি সাধন করতে পারবে না। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ না চলে আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সমস্ত মুমিন মুসলিম যারা একেবারে শেষ মুহূর্তে, তাদের আত্মাগুলিকে আল্লাহ গ্রহণ করবেন। আর শুধু কিয়ামত, আল্লাহর যে এই অর্ডার হবে, এটা হচ্ছে আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর তারপরে সমস্ত কাফের, পাপিষ্ট, বেঈমান, গুনাহগার, অপরাধীদের উপর কিয়ামত কায়েম হবে। এটিকে আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে। যদিও অনেকেই সংক্ষেপে বলে দেয় যে কিয়ামত আসা পর্যন্ত, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই কথাটিকে বোঝানো হয়েছে। হাদিসের ভাষ্যকাররা বলেছেন। এই হাদিস সমস্ত আইম্মা হাদিস বর্ণনা করেছেন, একমাত্র সুনান নাসাইতে নেই। বুখারীতে আছে মুগীরা বিন শুবা থেকে, জাবের বিন আব্দুল্লাহ থেকে, তারপরে সহিহ মুসলিমে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, আবু দাউদ রয়েছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিরমিজিতে রয়েছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরো বেশ কিছু ইবনে মাজাহ তো রয়েছে যেখানে মুআবিয়া সাওবান দুইজনই বর্ণনা করেছে। মুসনাদ আহমদে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। মুস্তাদরাক হাকিমে রয়েছে ওমর থেকে, সাওবান থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো এই হাদিস হচ্ছে সহিহ হাদিস, যা প্রায় হাদিসের কিতাবে রয়েছে। এই জামাত সম্পর্কে বলছেন হাযিহি তায়েফা, এই ক্ষুদ্র দলটি, হিয়াল ফিরকা নাজিয়া, এটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটি হচ্ছে মুক্তি প্রাপ্ত দল। মিনাস সালাস ওয়া সাবঈনা ফিরকা, 73টি দলের মাঝে, 73টি দলে যে এই শেষ উম্মত বিভক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 72টি জাহান্নামে যাবে, অস্থায়ী অথবা স্থায়ী। সবগুলি কিন্তু স্থায়ী জাহান্নামে না, আবার সবগুলি অস্থায়ী জাহান্নামে না। কারণ এই উম্মতের অনেকে এত বিভ্রান্ত হয়েছে যে ইসলাম ভঙ্গ করে ফেলেছে বড় শিরক কুফরির মাঝে। যদিও তারা দাবিদার যে তারা মুসলিম, কিন্তু তারা এত দূরে চলে গেছে ইসলাম থেকে যে তারা ঈমান নষ্ট করেছে। সুতরাং তাদের মত কুফরের উপরে বড় ঈমান ভঙ্গকারী বিষয়ের হওয়ার কারণে তার স্থায়ী জাহান্নামী হবে। আবার কিছু হবে যারা বেদাতি, কিন্তু ঈমান ভঙ্গ হয়নি তাতে, বেদাতে মুকাফফিরায় পৌঁছেছে, মুফাসসিকায় পৌঁছেছে, সুতরাং তা অস্থায়ী জাহান্নামী হবে বা জাহান্নামের শাস্তি তাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের, ক্ষমা পাওয়ার আরো বিভিন্ন ওসিলা মাধ্যম রয়েছে। যদি আল্লাহর রহমত পেয়ে যায় তো হতে পারে যে আল্লাহ মাফও করতে পারেন, কিন্তু তাদের পানিশমেন্ট যে 72টি ফিরকা অস্থায়ী অথবা স্থায়ী জাহান্নামী। বলছেন যে কামা ইস্তাসনা আহান নবী সামিন তিলকাল ফিরাক, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 73 ফিরকা থেকে একটি দলকে ব্যতিক্রম বলেছেন যে শুধু জান্নাতি। কি বলে? কুল্লুহা ফিন্নার, এই 73টি সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। সেই দলটি কি? বলছেন যে ওয়াহিয়াল জামাত, সেটি হচ্ছে জামাত, যেই জামাত সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী। এজন্য যারা নির্ভেজাল
কোরআন সুন্নাহর অনুসারী এবং সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আহলুস সুন্নাতে ওয়াল জামাত বলা হয়। তো এই যে হাদিসে বলা হয়েছে যে নাজাত প্রাপ্ত দলটির নাম হচ্ছে জামাত। আর আরেকটি হাদিস আসছে যা পরে বলছি, এই হাদিস ইবনে মাজায় রয়েছে, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিন্তু এর সনদ হচ্ছে যায়ীফ। তবে ইবনে মাজায় আরেকবার এসেছে সেই হাদিসটি, আনাস বিন মালিক হচ্ছেন সাহাবী বর্ণনাকারী, সেই হাদিসটি হচ্ছে বিসনাদিন কওয়ি, শক্তিশালী সনদ, মানে একটি সনদ দুর্বল আর একটি সনদ হচ্ছে সহিহ। মুসনাদ আহমদে আনাস থেকে বর্ণিত হয়েছে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে আবি আসিমের কিতাবুস সুন্নাতে আউফ বিন মালিক থেকে, আনাস থেকে, মুআবিয়া থেকে, আবু হুরায়রা থেকে, আবু উমামা থেকে, এতগুলি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। তো ভাষ্যকার বলছেন ওয়াল হাদিসু বিমাজমু'i তুরুকি সহিহ, এর বিভিন্ন তুরুক বা সূত্র রয়েছে, সনদ রয়েছে, যার ফলে হাদিস হচ্ছে সহিহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এইজন্য হাদিসটিকে সহিহ বলেছেন যে ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহর কিতাবুস সুন্নাহর উপর যে তার টিকা রয়েছে তাতে। তো এই ছিল হাদিস, যাতে নাজাত প্রাপ্ত দলকে জামাত বলা হয়েছে। যারা আসল জামাত, যেই জামাতটি, এটাকে আরো সহজে এইভাবে বুঝেন যে যেই জামাতটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত, তাদের আদর্শে যারা বিশ্বাসী, ওই জামাত এবং ওই জামাতের ধারাবাহিকতা যারা বহাল রেখেছে আকীদায়, ইবাদত বন্দেগীতে, জান্নাতের পথে চলার ক্ষেত্রে, তাহলে সাহাবায়ে কেরামদের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম নিয়ে যদি বেঁচে থাকি তাহলে হচ্ছে জামাতের লোক। আর যদি সাহাবায়ে কেরামদের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামে অনেক সংযোজন করেছে, কাটা ছেঁড়া করেছে, তাহলে জানতো এরা হচ্ছে আহলে বেদাত, আহলুল জামা নয়। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল বিদআহ ওয়াল ফুরকাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপরীত হচ্ছে আহলুস সুন্নাতে আহলুল বিদআত ওয়াল ফুরকাহ, বিদআতি এবং বিচ্ছিন্নরা, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে সাহাবায়ে কেরাম তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। অন্য রিওয়ায়াতে রয়েছে এই নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে, হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, নাজাতপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল সেই দলটি, যেই দলটি হবে সেই আদর্শের অনুরূপ ইসলামের উপর প্রতিষ্ঠিত, যার উপর আমি আজকে রয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন এবং থাকবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ উপর যদি প্রতিষ্ঠিত থাকে, সাহাবায়ে কেরামদের আদর্শ যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, সেই দলটির নাম হচ্ছে তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এই হাদিস, যে দ্বিতীয় হাদিসটি যেখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরামগণ এই রকমের যে ইসলাম মেনে চলবে কিয়ামতের আগে পর্যন্ত, আজও পৃথিবীর যে কোনো জায়গায় যদি তাদের ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মতো থাকে, সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের মতো থাকে, তাহলে তো সৌভাগ্য। তাহলে এরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, এরাই হচ্ছে তায়েফা মানসুরা। এই হাদিসটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে নিয়েছেন আল মুজামুস সাগীর। ইমাম তাবারানী রাহমাহুল্লাহ, এর আগেও বলেছি যে তিনটি কিতাব রয়েছে হাদিসের উপর, একটি হচ্ছে আল মুজামুল কবির, যেটি অনেক বড়, আর আরেকটি হচ্ছে আল মুজামুল আওসাত, আর আরেকটি হচ্ছে আল মুজামুস সাগীর, ক্ষুদ্র এক খণ্ডে রয়েছে মুজামুস সাগীর। এতে রয়েছে প্রথম খণ্ড 256 পৃষ্ঠা। তারপরে লেখক কিতাব শেষ করে বলছেন, নাসআলুল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে আমরা কামনা করি, আইয়াজালানা মিনহুম, যে আমাদেরকে এই দলে যেন শামিল করেন, তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দলে শামিল করেন, নাজাতপ্রাপ্ত দলে শামিল করেন, ওয়া আল্লা ইয়াজিদা কুলুবানা, আর আমাদের অন্তরকে যেন আল্লাহ বক্রের পথে পরিচালিত না করে দেন, বাঁকা না করে দেন, বাদা ইজ হাদানা, হেদায়েতের পরে, আমাদের হেদায়েতের পরে। আল্লাহ হেদায়েত দান করেছেন, জন্মসূত্রে ইসলাম পেয়ে থাকেন অথবা হেদায়েত হয়ে ইসলাম পেয়ে থাকেন, তারপর আল্লাহ না করে ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় বা তাওহীদ থেকে শিরকে চলে যায়, সুন্নাত থেকে বিদআতে চলে যায়, ধার্মিক ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব আদায় করেছিল বেদিন বেনামাজি হয়ে যায়, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। তারপরে আরো দোয়া করেছেন, ওয়া ইয়াহাব লানা মিন লাদুনহু রাহমাহ, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেন। ইন্নাহু হুয়াল ওয়াহ্হাব, তিনি মহান দাতা।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর লেখক এই আয়াত নিয়ে এসেছেন সূরা সাফফাতের আয়াত নম্বর 180, 81, 82 তে রয়েছে যে আয়াতটি, আর যে আয়াতটি দিয়ে সাধারণত আমরা আলোচনা এই জন্য শেষ করি, লেখক ওইভাবে শেষ করেছেন সুবহান রাব্বিকা, হে নবী তোমার প্রতিপালক পাক পবিত্র, তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো। রব্বিল ইজ্জাতি, যিনি সমস্ত ইজ্জতের মালিক, যিনি রব্বুল ইজ্জাহ, আম্মা ইয়াসিফুন, যা কিছু তারা আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী কথা বর্ণনা করে, তৌহিদ বিরোধী কথা বর্ণনা করে, ভুল তথ্য পেশ করে, যারা শিরক বেদাতে লিপ্ত বা বাতিল ধর্মে ধার্মিক যারা, তারা যেসব কথা বলে সেসব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছে। ওয়াসালামুন আলাল মুরসালিন, এবং শান্তির ধারা বর্ষিত সমস্ত রাসূলগণের উপর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। তারপরে লেখক বলছেন আল্লাহ তাআলা তাকে মাফ করুন, তার পিতা মাতাকে মাফ করুন, এবং প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। বলছেন যে ফারাগতু মিন তাসফীদিহি, আমি এই কিতাব লেখা সমাপ্ত করেছি সোমবারের দিন। সেদিনটি ছিল শাবান মাসের প্রথম তারিখ, 1365 হিজরি, 1365 হিজরি, আর এখন চলছে 1444। তাহলে কত হয়ে যায়? প্রায় 79 বছর, 80 বছরের কাছাকাছি। 80 বছর আগে এই কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা লিখেছেন ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা, যার বাড়ি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে ইয়ামানের কাছাকাছি এলাকায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং তার সাথে এবং আম্বিয়া রাসূলগণের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ যেন আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ জায়গা দান করেন। তিনি বলছেন যে আমি এর থেকে ফারিগ হয়েছি, অবসর হয়েছি 1365 হিজরি শাবান মাসের পহেলা তারিখ। তারপরে বলছেন যে সালাতু সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর, তার সাহাবায়ে কেরামগণের উপর, আর যারা তার অনুসারী কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে তাদের উপর। তারপর আলো বলছেন যে আমি তো লিখে শেষ করলাম শাবান মাসের প্রথম তারিখে, আর তারপরে সেটা সম্পাদনা শেষ করলাম কয়দিনে? মাত্র 14 দিনে। বলছেন যে সেটি ছিল রবিবার 14ই শাবান 1365 হিজরিতে আমি তার সম্পাদনা বা তার মোরাজা, রিভাইজেশন শেষ করলাম। যার আল্লাহু জামিয়া সাইয়ানা খালিসান লিওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত মেহনত পরিশ্রম যা আমরা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত নির্ভেজাল খুলুসিয়াত তাতে দান করেন, এবং নিখুঁত নির্ভেজাল করে আল্লাহ যেন কবুল করেন, ইখলাস ধরে রাখার তৌফিক দান করেন। এবং আলোচনার শেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা দীর্ঘ সময় ধরে 108টি পর্বে যে নাজাত প্রাপ্ত দলের আকীদা আলামুস সুন্নাহ আল মানসুরা নিয়ে আলোচনা করলাম, এতে যেইটুকু আমরা ভালো করতে পেরেছি আল্লাহ যেন আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যারা নিয়মিত আমাদের সাথে আছেন আর থাকবেন, অথবা দিন শিখার যে কোনো ভালো উৎস থেকে, নির্ভেজাল উৎস থেকে চেষ্টা করেন, আল্লাহ আপনাদের আমাদের নেক আমলকে কবুল করেন, আমাদের ইলমে যেন বারাকা দান করেন, আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, আমাদের দাওয়াতে আল্লাহ যেন ইখলাস দান করেন আর বারাকা দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যদি অজান্তে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় অথবা ইচ্ছাকৃত ভুল হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যেন সমস্ত ভুল ভ্রান্তি আমাদের মাফ করে দেন, এবং ভুলের ওপর আমাদেরকে যেন না রাখেন, ভুল থেকে সংশোধন করেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.